ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন সকালবেলা উঠে আমি টান করে চলে আসি ঠাকুর ঘরে, কারণ আমি বিছানাপত্র উঠে তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আজকে বিপত্তারিণী পুজো, মন্দিরে বিপত্তারিণী পুজো দেবো আমি আর মা মিলে। তো সেই জন্যই উঠে আমি একবার তোমার খবর করে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। মা কপাল টপাল সব রেডি করেই গেছে, কারণ এদিকে বাবা রান্নাটা করছে, মা এদিকে আমি ফটাফট করে পুজোটা দিয়ে নেবো, কারণ পুজোটা দিয়ে তারপরে রেডি হয়ে মন্দিরে যাব। আর আজকে চলে এসেছে আমার নতুন স্যুট, তো ভাবছি ওই নতুন স্যুটটা পরেই যাব। শাড়ি পরতাম কিন্তু না, ইচ্ছা করছে না গরমে, তো এই জন্য ভেবেছি নতুন স্যুটটাই পরবো, ওটা পরেই আজকে যাবো। তো চলো ফটাফট করে আগে আমি পুজোটা দিয়ে নিই। এদিকে আমি ফুল আর তুলসী পাতা সব গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে, তো সেই জন্যই। আর এখন চলে যাব মন্দিরে, তো এই জন্য পুজোটা দিয়ে এই জন্য আমি রেডি হয়ে পড়া হলাম যে না, একবারে পুজোটা দিয়ে তারপরে রেডিটা হবো, তাহলে ওটাতে আমার বেশি সুবিধা হবে পুজো টুজোটা দিতে। তো কারণ ঘামে প্যাতপ্যাতা হয়ে যাবে, তারপরে আবার ওটা পরে যাওয়া, সেটা আমার আনকমফোর্টেবল লাগবে, সেই জন্যই। তো আমি এদিকে চলে যাচ্ছি। তো চলো ফটাফট করে পুজোটা দিয়ে নিই, পুজো টুজো করে রেডি হয়ে তারপরে যাব পুজো। তো সবাইকে জানাই শুভ বিপদনাশিনী পুজো। তো চলো পুজোটা আমি ঘরে দিয়ে তারপরে মন্দিরে কি কি হবে না হবে সবটাই শেয়ার করব। চলো তোমাদের দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, টাটা। তাই থেকে আমার এই থালটা রেডি হয়ে সাজিয়েছে সুন্দর করে শাড়ি টাড়ি দিয়ে, আর মার হাতে হচ্ছে ফলের থালটা। এখন যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে সবাই মিলে হাতা কেটে, আর আমি এই সেটটা ওই জন্য এই করে নিলাম। দেখি মন্দিরে যাই, সবাই ঠাকুর করে যাচ্ছে, আমিও যাচ্ছে, ভারী হয়ে গেল। চলো আমাকে মন্দিরের ভিতরে গিয়ে তারপর মন্দিরে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি বিপত্তারিণী পুজো শুরু হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে কি সুন্দর করে কাজ করছে। তো মা এসে নাম টাম লিখে মা ডালা দিয়ে দিয়েছে, এখনও অনেকেই আসছে ডালা দিচ্ছে আর আসছে। তো আমি এখান থেকে তোমাদের ভগবানটাকে শেয়ার করি, ঠাকুরটাকে কি সুন্দর লাগছে না, ঠাকুরের মুখটা তো অপূর্ব, দারুণ সুন্দর লাগছে দেখতে মায়ের মুখটা। তা আমার তো খুবই ভালো লেগেছে। এই পুজোটা কিন্তু তুলি আন্টি করছে, তো সেই জন্যে এখানে হচ্ছে সুন্দর করে সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছ কত লোক ভিডিও দেখাচ্ছে। আর এই যে এখানে মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মা কিন্তু এই শাড়িটা একদম নতুন শাড়ি পরেছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে মার সাজটা। আমার সাজটা তোমাদের আমি একটু পরে দেখাবো, আগে তোমাদের ভালো করে মাকে দেখিয়ে নিই, মায়ের মুখটা দেখিয়ে নিই। বিপত্তারিণী মায়ের মুখটা এতটাই মিষ্টি হয়েছে দেখতে, এতটাই ভালো লাগছে দেখতে, চোখ তো ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর। আর এখানে খুব ভালো লাগছে, ছোটো বাচ্চার থেকে শুরু করে সবাই এসেছে এখানে। আর এখন এখানে ধূপ আরতি হবে, দেখতে থাকো। ঢাকের অবস্থাটা শুনলে এত সুন্দর লাগে না, ঢাকের আওয়াজটা শুনতে আমার তো খুবই ভালো লাগে। আর তোমাদের একটু ভিড়টা দেখাচ্ছি, এখানে ভিড়টা হচ্ছে, এখানে অনেকে পাঁচালি পড়ছে, যাদের পাঁচালি এসছে তারা এখানে বসে বসে পাঁচালি পড়ছে। আর এখানে হচ্ছে এখন ঠাকুরমশাই পুজো দিচ্ছে, এখন আরতি হয়নি, আরতির জন্য সব রেডি করছে, পঞ্চপ্রদীপ যা যা লাগে সবগুলো রেডি করেছে। একবার রেডি করে নিলে কি হয়, তারা আরতির পর একের পর এক করতে সুবিধা হয়। ভোগ ঢাকা হবে, আর ভোগটা কিন্তু আমার শাড়ি দিয়েই ঢাকবে। তো দেখতে পাচ্ছ মাকে যে শাড়িটা আমি দিয়েছি সেই শাড়িটা দিয়েই কিন্তু ভোগ ঢাকা হচ্ছে। আমি শাখা পলা নেলপালিশ টিপ সবই দিয়ে দিয়েছি।
আলতা সিঁদুর টিঁদুর সবই দেওয়া হয়েছে, মা সোনাকে সাজিয়ে দিয়েছে, কিন্তু আমার শাড়িটা দিয়ে দিয়েছে, এটাও খুব খুশি হচ্ছে। জানো, তোমরা দেখতে থাকো।
2,000 years later. বাড়িতে চলে এসেছি, পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখনই আসলাম, এখন বাজে প্রায় 4:30টার মতো, কারণ পুজো শেষ হয়েছে 3-3:30টার দিকে। তারপরে প্রসাদ টোসাদ নিয়ে আস্তে আস্তেই বেজে গেছে 4:30। এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নেব, একটু ঘুমাবো, প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছে। আর ক্যামেরা অন করব দেখি, কিন্তু আমি তোমাদের ফ্যানের অবস্থা আবার চলে গেলে তো কপিরাইট মারবে, কিন্তু ফ্যানটা অফ করে রেখেছি। আর কি গরম, বাপরে বাপ! কি বলে, রোদটা ওঠেনি, একটু মেঘলা মেঘলা রেখে, তাও গরম লাগছিল পুরো। আর আজকে পূজাটা ভালোই হয়েছে, যজ্ঞটা তো খুবই সুন্দর, ফাটাফাটি যজ্ঞ হয়েছে, তোমরা দেখতেই পেতে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চটা করে নিই, করে তারপর লাঞ্চে কী আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, আমার মুখে ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখাচ্ছে। টাটা। আমি সন্ধ্যাবেলায় তখন ক্যামেরাই অন করতে পারিনি, এসে বললো আমি যা টায়ার্ড হয়ে গেছিলো, আমার ক্যামেরাই অন করতে পারিনি। এখন আমি রান্না করে এসেছি, রান্না করতে। কী রান্না করবো, এই যে আরও তরকারি, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করবো। তো কার কার এই সবজিটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই সবজিটা খেতে কিন্তু দারুণই লাগে। তো আমার 3জন খাবো দেখি আমি 2টো আলু কেটে নিয়েছি। তো এর আমাদের টমেটো দিলে কিন্তু আরও টেস্টটা দ্বিগুণ হয়। যেহেতু আমার কাছে টমেটো নেই আর বাবার টমেটো খাওয়া নিষেধ, সেই জন্য আর টমেটোটা দিলাম না। তো আমি এখানে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। আর এই তরকারিটা না খুবই শর্টকাটও হয়, তাড়াতাড়িও হয়। কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে আর একটুখানি মশলা দিয়ে, খুব একটা মশলা দিই না, এটা সেটার মধ্যে হলদিটা কিছুটা লাগে, তাছাড়া আর সামান্য একটু লঙ্কার গুঁড়া, সামান্য অল্প জিরা গুঁড়া দিয়ে তরকারিটা রান্না করা হয়, দারুণ লাগে। আমার হচ্ছে কি এটার মধ্যে জল ছিল, এই জন্য একটা খাওয়া শুরু হয়ে গেছে। তো আমি এই যে খুন্তি ভয়ে ডুবু হয়ে গেছে, আমার তেল ছিটলি না খুবই ভয় লাগে, আস্তে আস্তে কেন আগা করেই আমার তেলে ছিটলে প্রচণ্ড যা ভয় লাগে, এই ভয়েই আমি কাবু হয়ে যাই। তো আমার এই তরকারিটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। আর তোমাদের আমি প্রত্যেকটাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না, অবশ্যই আমি রিপ্লাই দিব আস্তে আস্তে। যারা আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করছো, যারা আমাকে ফেসবুকে কমেন্ট করছো, আর আমাকে ইউটিউবে কমেন্ট করছো, অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দিব, আর একটা ব্লগের মাধ্যমেই আমি সবাইকে রিপ্লাই দেবো। তো চলুন তারপর তরকারিটা রান্না করে নিই। এখন বাজে রাত্রি প্রায় 11:30 তো বাজে। খেয়ে দিয়ে যে আসলাম, আর শ্রাবণ মাসে দেখতে পাচ্ছে সবুজ চুড়ি পরে নিয়েছে, শ্রাবণ মাস পড়ে গেছে, তাই জন্য এই হাতে একটা পরেছে আর এই হাতে একটা পরেছে। আমার সত্যি কথা বলতে আমার চুড়ি ব্যাঙ্গলস পরতে খুব ভালো লাগে, আর যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমার ব্যাঙ্গলস পরতে দারুণ লাগে। আর যে কোনো ব্যাঙ্গলস হোক, আমি ব্যাঙ্গল পরতে খুব পছন্দ করি। সেই জন্য আমি ভেবেছি এবার আমি মেশোর থেকে কিছু ব্যাঙ্গলস আনাবো। মেশোতে খুব সুন্দর সুন্দর স্টাইলিশ ব্যাঙ্গেল আছে, যাতে ড্রেসের সাথে শাড়ির সাথে আমার ব্যাঙ্গেল পরতে খুব ভালো লাগে। হচ্ছে আনানো হচ্ছে না। আজকে যে একটা নতুন শ্যুট আছে, যেটা হচ্ছে আমি ভেবেছি কবে পরবো, সেটা আমি আজকে ব্লগে তোমরা অল্প দেখেছো, বাট আজকে পরেছি। বাট ওটা না ফটো তুলিনি, কোনো ভিডিও বানাইনি, কোনো রিলস বানাইনি, কারণ হচ্ছে এই শ্যুটটা আমি একদিন ভালো করে প্রপারলি সেজে গুছে একটু পরবো। অ্যান্ড কী লিখেছে, আমার ভুরুটাও প্লাক করা হয়নি, এটা প্লাক করতে হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো একদিন সেজে গুজে পড়বে, কবে বলা যায়, আই থিঙ্কস, দেখি ভাবি, ইচ্ছা তো আছে আমার। দেখি কালকে একখানে যাওয়ার প্ল্যানিং আছে তোমাদেরকে, আমি সেটা এখন এই ব্লগে দেখতে পারবে না।
কালকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা আমার ওই ব্লগে দেখতে পারবে, নেক্সট ব্লগে, জয়ন্তী যাওয়ার ব্লগটাতে। তো এটা তো আমরা আগে প্ল্যান করে নিয়েছি যে আমার নতুন একটা স্যুট এনেছি, সেটা আমি পরেছি হচ্ছে তোমার বিপদনাশিনী পূজায়, মানে আজকের মা দেখতে পাবে সে পরেছি। কিন্তু কালকে হ্যাঁ, তো এখন আমি ঘুমাতে পারলাম, বেশি লম্বা করবো না, একটা ছোট্ট একটা মিনি ব্লগই বানিয়েছি আজকে। যেহেতু কালকে জয়ন্তী যাব, জয়ন্তীর ব্লগ আসবে, মানে একদিনের জন্যই যাব, শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালার জন্য, সেটার ব্লগও তোমরা দেখতে পারবে। আগের দিন যাব, কী করবো না করবো সবটাই তোমরা ওই ব্লগে দেখতে পারবে। সো সেজন্য এখন তাড়াতাড়ি করে ঘুমাতে হবে, উঠে সকালবেলা সমস্ত কাজকর্ম করে তারপরে বেরোনোর আছে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। আবারটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবে, নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট। নেক্সট একটা ব্লগ নিয়ে পাই, বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। বাই, গুড নাইট।